يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মানুষ তোমরা যারা ঈমান আনয়ন করেছ ঈমানদার বলে তোমরা যারা দাবি করো আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর আল্লাহ তাআলা তাদের শরীয়তে রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কেন দিলেন? আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন এই মাহে রমাদানের রোজা আমি আল্লাহ তোমাদের উপর এই জন্য ফরজ করে দিয়েছি যাতে করে এই রমাদানের সিয়ামের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাকের ভয় পরহেজগার হতে পারো, গুনাহ থেকে বেঁচে যাতে করে তোমরা আত্মশুদ্ধি লাভ করে তোমরা জান্নাতি হতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মাহে রমাদানের রোজা আল্লাহ পাকের ভয়ে ভীতি হয়ে এই রমাদানের শিক্ষা হলো আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে মানুষ আল্লাহ তাআলার দেয়া বিধিবিধানকে তাদের জান থাকা পর্যন্ত তারা মেনে নিবে। জীবন যদি চলে যায় কোরআনের জন্য আল্লাহ পাকের বিধানের জন্য তাতেও তারা আপত্তি করবে না, বরঞ্চ আল্লাহ পাকের বিধান মেনে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাহে রমাদানের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অনেক কথা এসেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এ মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে মাহে রমাদানে আল্লাহ তাআলা অন্য মাসে একটা ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। কেউ যদি মাহে রমাদানে একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অন্য মাসে 70টা 100টা 700টা বিগাইরি হিসাব আল্লাহ তাআলার যত ইচ্ছা তত বেশি সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মাহে রমাদান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল ইবাদাতি ইল্লাস সাওম আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত যেটা তার নাম হলো সিয়াম। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের ইবাদতের নাম কি? সিয়াম। এই মাহে রমাদানে সিয়ামের মাসে আমরা দিনে রাখবো সিয়াম, রাতে করব কিয়াম। দিনে হবে সিয়াম, রাতে হবে কিয়াম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল বললেন যে আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের ইবাদত হলো সিয়াম পালন করা। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা তিনি তো সারা জিন্দেগীর জন্য তিনি সিয়াম শুরু করেছেন, শেষ নাই? শেষ আছে না? আল্লাহ তাআলা একটা সময় গিয়ে খাবেন এরকম নাকি? আল্লাহ তাআলা সব সময় সিয়াম পালন করেন। বান্দা যখন সিয়াম পালন করে তখন আল্লাহ পাকের স্বভাবের সাথে কিছুটা সময়ের জন্য মিলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দার এই আমলটাকে বেশি করে পছন্দ করে নেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাকের হাবিব বলে দেন বনি আদমের প্রত্যেকটা আমল আল্লাহ পাকের পছন্দ, নেক আমলগুলো আল্লাহ পাকের কাছে পছন্দ,
তবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের প্রতিদান তিনি ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাকের নিয়োজিত কর্মচারীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিন্তু মাহে রমাদানের এই সিয়ামের মাসে বান্দা যখন কোন নেক আমল করে আল্লাহ তাআলা তখন তার বান্দাকে নিজ হাতে প্রতিদান দান করে, নিজ হাতে আল্লাহ তাআলা প্রতিদান দেন। আর অন্যান্য মাসে আল্লাহ পাকের নিয়োজিত কর্মচারী ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন, আসিয়ামু জুন্নাহ, এই সিয়াম হলো ডাল স্বরূপ। কিরকম? আমরা দাঙ্গা পুলিশ দেখছি, দেখেন নাই? দাঙ্গা পুলিশের হাতের সামনে কিন্তু একটা ডাল থাকে। যখন বিভিন্ন মিছিল থেকে ইট পাটকেল তাদের প্রতি নিক্ষেপ করা হয় তখন কিন্তু তারা এই ডাল দিয়ে ফিরায়। ডাল দিয়ে কি করে? না এটা হাতে এমনি রাখে, এমনি এমনি হাতে রাখে না। যখন দেখা যায় যে গন্ডগোল লেগে গেছে, ইট পাটকেল শুরু হয়ে গেছে, তখন ফিরাবে কি দিয়ে? গেলে বুক দিয়ে ফিরাবে না, এই জন্য তারা সামনে একটা ডাল রাখে। তা আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, এই রোজা হলো ডাল স্বরূপ। মাহে রমাদানের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা রোজাকে ডাল বানায়া আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ সোজা জান্নাতে পাঠাই দিবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের নিকট সবচাইতে পছন্দের ইবাদত হলো সিয়াম। আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবদ্দশায় দ্বিতীয় হিজরির শাবান মাসে পবিত্র মাহে রমাদানের পূর্ণ এক মাস সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাহমাতুল লিল আলামিন তিনি ইন্তেকাল করেছেন 10 হিজরিতে, আর তিনি রোজা ফরজ হয়েছে 2 হিজরিতে। তারপর থেকে রাহমাতুল লিল আলামিন তার জীবনে মাত্র 8 বছর রোজাটাকে পেয়েছিলেন। কতবার পেয়েছেন? আমাদের নবী কতবার মাহে রমাদান পেয়েছেন? 8 বার। আমি তো 40 বার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে অনেকে এরকম 60 বছর 70 বছরও পেয়ে গেছেন, আছেন না? তাহলে নবী পাইছেন 8 বার, আমরা এতবার পাইলাম। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি আমলের মাধ্যমে মাহে রমাদানকে এত বেশি মর্যাদা দিয়েছেন, মূল্য দিয়েছেন। কিন্তু আমি আপনি প্রতি বছর পাই, সামনে আছে আর মাহে রমজান চলে যায়, কিন্তু কতটুকু গুরুত্ব দিয়ে আমি আপনি ইবাদত করি। এই মাহে রমাদানের প্রস্তুতি সম্পর্কে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অন্য যত ইবাদত আছে এগুলোকে লোক দেখানো যায়, লোক দেখানো ইবাদত করা যায়। এই যে সালাত আদায় করতে এসেছেন, নামাজ পড়তে এসেছেন, বাসায় যদি কেউ ফোন দেয় যে অমুকে কই মসজিদে গেছে নামাজ আদায় করতে, ঠিক না? আপনি মসজিদে এসেছেন, এটা দেখা যায়। মসজিদে বসেছেন, তার আশেপাশের লোকজন আপনাকে দেখছে, আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন। তার মানে হলো এগুলো লোক দেখানো যায়। যাকাত দেয় তাও লোক দেখানো যায়, হজ করে তাও লোক দেখানো যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে এটা দেখানো যায় না। কোনো ব্যক্তি যদি মনে করে কেউ দেখবে না, আমি গোসলখানায় ঢুকে তারপরে পেট ভর্তি 1 বালতি পানি খেয়ে নিব, সারাদিন আমার সাথে যে স্ত্রী থাকে, সন্তানেরা থাকে, পরিবারের অন্যান্য লোকেরা থাকে, তারা কেউ জানবে না, বুঝবেও না, আমি গোসল করতে গিয়ে পেট ভরে 1 বালতি পানি খেয়ে নিলাম, পারা যাবে কিনা? কিন্তু যিনি দেখবেন তিনি কে? তিনি কে? তাহলে আপনি খান না, এত সুযোগ থাকার পরেও আপনি 1 ফোঁটা পানি খান না। কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ দেখবেন, শাস্তি দিবেন, এই জন্য আল্লাহ পাকের ভয়ে আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি খান না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তদ্রূপভাবে আল্লাহ শুধু রোজা রেখে পানি খেলে দেখবেন এটাই না, আপনি যদি দুর্নীতি করেন, অন্য মানুষকে কষ্ট দেন, চুগলখড়ি করেন, বদনামি করেন, মানুষের হক নষ্ট করেন, এগুলো যদি আপনি করেন, এগুলোকে আল্লাহ দেখে না? বলেন,
দেখে কি দেখে না? তার শাস্তি আল্লাহ তাআলা দিবেন কি দিবে না? দিবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অন্য ইবাদতের মাধ্যমে এরকম কোনো কথা নাই যে এই ইবাদতটা করলে পরে জান্নাত দিবে, কিন্তু রোজা রাখলে পরে জান্নাত দিবে, এটা আছে না নাই? সুবহানাল্লাহ। অন্য যত ইবাদতে আপনি করেন না কেন, কোনো ইবাদতের জন্য কিন্তু জান্নাতের নির্দিষ্ট কোনো দরওয়াজা নাই, গেট নাই। আছে কোনো গেট, তোরণ, দরজা আছে নাকি? নাই। কিন্তু যে ব্যক্তি মাহে রমাদানের সিয়াম পালন করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গেট রেখে দিয়েছেন, একটা তোরণ নির্মাণ করেছেন। ওই গেট দিয়া শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা মাহে রমাদানে সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। যারা মাহে রমাদানে সিয়াম পালন করেছে শুধুমাত্র তারা সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এর আগেও কেউ যেতে পারবে না, পরেও কেউ যেতে পারবে না। ওই দরজার নাম হলো রাইয়ান। দরজার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে বছরের মধ্যে 12টা মাস আছে, এমন কোন মাস আছে নাকি মাহে রমাদান ছাড়া যে এই মাস আসার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়? আছে নাকি বলেন? কিন্তু মাহে রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দুয়ারকে আল্লাহ উন্মুক্ত করে দেন, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন, শয়তান এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যার কারণে কিন্তু মাহে রমাদান আসার সাথে সাথে দেখা যায় মানুষগুলো আগের চাইতে একটু পরহেজগার, মুত্তাকি, নামাজি হয়ে যায়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাকুম ফারদুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামুহু তুফতাহু ফি আবওয়াবিস সামা ওয়া তুগলাকু ফি আবওয়াবিল জাহিম ওয়া তুগলাকু ফি মারদুদিস শায়াতিন লিল্লাহ ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারামা খায়রাহা ফাকাদ হারাম। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমাদের সামনে মাহে রমাদানের প্রথম রাত্রিটা চলে আসবে, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করবেন। এই মাসে এমন একটা রাত্র আছে যাকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি মূল্য আল্লাহ তাআলা প্রতিদান সেদিন আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মাহে রমাদান একেবারে আমাদের কাছে না দূরে? রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার খুলেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখবেন আর জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মাসে আমাদেরকে রোজা রাখা দরকার আছে নাকি নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই রোজা হলো ইসলামী শরীয়তের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামী শরীয়তের তৃতীয় গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো এই মাহে রমাদানের মাসে রোজা রাখা। সিয়াম অর্থ হলো বিরত রাখা, বিরত থাকা, প্রজ্বলন করা। আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস যে আসতেছে, এটা হলো রহমতের মাস, এটা হলো মাগফিরাতের মাস, এটা হলো নাজাতের মাস, এটা হলো তারাবির মাস, এটা হলো ইবাদতের মাস, এটা হলো দোয়া কবুলের মাস।
এই মাহে রমজান এটা হলো কোরআন নাজিলের মাস, এই মাহে রমজান এটা হলো দান সদকার মাস, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানে আমরা কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করব। এই মাহে রমজানে কোরআনুল কারীম বেশি করে ইবাদত করা লাগবে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, হাদিসের ভাষায় নবীজি বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় রাসূল আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি আল্লাহ পাকের কোরআনুল কারীম শিখেছেন এবং অন্যদেরকে শিক্ষা দেন, সুবহানাল্লাহ। যিনি শিখছেন অন্যদেরকে শিক্ষা দেন তারা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আপনারা যারা পারেন তারা তো পড়বেন, যারা পারে না তাদেরকেও শেখানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শেখানোর তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, হাদিসের ভাষায় নবীজি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু বিআশরি আমসালিহা, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে প্রতি হরফের পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেক জমা করে দিবেন। এটা তো হলো রমজান মাসের বাহিরে। রমজানে আল্লাহ তাআলা যদি 70 গুণ বাড়ায় দেয় তাহলে কত বেশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানে নিয়ত করে, নিয়ম করে, রুটিন করে তেলাওয়াত করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। যারা নিয়ত করবেন যে অন্তত আমি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করব, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে মাত্র 4 পৃষ্ঠা করে যদি তেলাওয়াত করেন, কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা করে যদি তেলাওয়াত করেন, 4 5 20 পৃষ্ঠা এক পারা হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে না আমি 3 খতম দিব, 2 খতম দিব, তাহলে আপনি 4 থেকে 2 গুণ 8 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা এরকমভাবে যদি পড়েন তাহলে দেখা যাবে যে আপনার 3-4 খতম কোরআনুল কারীম তেলাওয়াত হয়ে যাবে, সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, নিয়ত করে করে এরকমভাবে রুটিন করে পড়তে পারেন যে মাহে রমাদানে অন্তত আমি 30 দিনে 30টা সূরা ছোট ছোট থেকে শুরু করবেন। 30 দিনে 30টা সূরা অন্তত অর্থ সহ, বাংলা তরজমা সহ পড়ব, ছোট সূরাগুলোর অর্থ মুখস্থ করে নিব। এরকমভাবে রুটিন করে যদি পড়াশোনা করেন তাহলে দেখা যাবে যে আপনার কোরআনুল কারীমের আমলটা হয়ে যাবে। আর রুটিন করে পড়ে যারা ভালো ছাত্র তারা কিন্তু রুটিন করেই পড়াশোনা করে, ঠিক কিনা? যারা ভালো ছাত্র, মেধাবী স্টুডেন্ট, তারা রুটিন করে পড়ে, রুটিন মাফিক পড়াশোনা করে। আর যারা গাদামার্কা, পাস করলে করলো, ফেল করলেও সমস্যা নাই, তাদের রুটিনের দরকার নেই। কথা কি বোঝা গেল? এই জন্য আপনারা যারা বেশি তেলাওয়াত করতে নিয়ত করছেন বা করবেন যে আমি একটা সূরা মুখস্থ করব, তাহলে আপনি তার জন্য একটা রুটিন করে নেন। রুটিন করে তারপরে আপনি আমল করেন, ইনশাআল্লাহ আমলটা সুন্দর হয়ে যাবে। রাসূল বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুলু লিসলাহু সাম। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআন আর সিয়াম প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। মাহে রমাদানে আপনি যারা সিয়াম পালন করছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় আপনার পক্ষে এই কোরআন আর এই সিয়াম 2টা সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য রোজা রাখা দরকার আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার আছে নাকি নাই? আছে। আল্লাহ তাআলা তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, মাহে রমাদানের বিশেষ আমলের মধ্যে রয়েছে কালিমা পড়া। আমরা কিন্তু খুতবার পরে কালিমা পড়ছি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমা হচ্ছে সবচেয়ে আফজল কালিমা, সবচেয়ে উত্তম কালিমা। আপনি পারলে এগুলো পড়বেন, যদি না পারেন যেটা পারেন কালিমা বেশি করে পড়বেন। 2 নম্বরে হলো দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লিয়ান কিরাম, 3 নম্বরে হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আর 4 নম্বর হলো আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। প্রিয় মুসল্লিয়ান কিরাম, এই রোজা মাহে রমাদানে রোজাদারকে যদি আপনি ইফতারি করান তার ফজিলত আছে না নাই? একটু জোরে কোন আছে নাকি নাই? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান তাহলে কিতাবের মধ্যে এসেছে
কিতাবের মধ্যে এসেছে মিনিমাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 4টা প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা প্রতিদান? 1 নম্বরে যদি কোনো রোজাদার ব্যক্তিকে আপনি ইফতারি করান তাহলে আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করান তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান, রাসূল বলেছেন রোজাদার ব্যক্তি রোজা রেখে যতগুলো ইবাদত বন্দেগী করেছে আর যত সওয়াব সে অর্জন করেছে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো তেমন সামর্থ্য নাই, আমরা কি করে করাবো? রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তুমি এক গ্লাস দুধ অথবা পানি শরবত দিয়েও যদি তুমি করাও তাতেও আল্লাহ তাআলা তোমাকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর যদি রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ যাদের সামর্থ্য আছে তারা যদি তৃপ্তি সহকারে ইফতারি করায় তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোনো ব্যক্তি যদি তৃপ্তি সহকারে কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে এরকম পানি পান করাবেন যেই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগে আর তৃষ্ণাই হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই মাহে রমাদানে আমরা ইফতারি নিজেরা তো ইফতারি করব, সাথে 2-1 জনকে অন্তত সাথে নিয়ে ইফতারি করব। তৌফিক দান করুন, বলেন আমিন।